নতুনদাও তোমাকে ভালোবাসে, আর এই অবস্থায় দাঁড়িয়ে তোমার পক্ষে হ্যাঁ হয়তো দাদাভাইকে মেনে নেওয়াটা সম্ভব হচ্ছে না। এসব কথার মধ্যে আমি যেতে চাই না। তোমার নতুনদা আমাকে বিয়ে করছে না, আমি তোমার নতুনদাকে বিয়ে করতে যাচ্ছি। আমাদের একটা খুব ভালো বন্ধুত্ব আছে। যে মানুষটা আমার সবচেয়ে খারাপ দিনে আমার পাশে ছিল, তার প্রতি আমার বন্ধুত্ব থাকবে না? শুধুই বন্ধুত্ব? হ্যাঁ, শুধুই বন্ধুত্ব। খুব ভালো বন্ধুত্ব, খুব গভীর বন্ধুত্ব। এক জীবনে এরকম বন্ধুত্ব পাওয়া যায় না দিদিভাই। কোনোদিন বলতে পারবে অন্য কিছু দেখেছো তুমি? সেটা তো সম্ভব নয় বৌদি ভাই। তোমরা দুজন যে পজিশনে আছো, তোমরা দুজনে যে সিচুয়েশনে আছো, তাতে ছক ভেঙে অন্যরকম কিছু করা তোমাদের পক্ষে সম্ভব নয়। আর যদি সম্ভব হতো তাহলে অনেক আগেই সেটা হলে ভালো হতো, হয়তো স্বাস্থ্যকর হতো, হয়তো মঙ্গলের হতো। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে তো আর সেটা কিছুতেই সম্ভব না, সেটা আমি বুঝতে পারি। তবু পুরোহিত মশাই এসে কি নিদান দেবেন না দেবেন, আমি চাই তুমি সেটা নিজের কানে শুনে নাও প্লিজ। চলো। আমি গেলে কারোর ভালো লাগবে না, তার কারণ আমি সত্যি কথাগুলো বলে দেব। ভালো লাগুক আর না লাগুক, তবু তোমার চাওয়াটা তো তোমাকে বলতে হবে। তুমি তো অন্যের চাওয়া মেনে নেবে না বৌদি ভাই। সেটা যখন মেনে নেবে না, তখন নিজের চাওয়াটাও তোমাকে বলতে হবে। আর কতবার বলবো? দেখো বৌদি ভাই, পুরোহিত ঠাকুর এসে এখন নিদান দেবেন। উনি যদি বলেন যে 2-1 দিনের মধ্যে অনুষ্ঠান করে তোমার মানে এই বিয়ের ব্যাপার, তাহলে তো সেটা করতে হবে। আর তার আগেই তোমায় বলতে হবে বৌদি ভাই। আমি আর নতুন করে সিঁদুর পড়তে চাই না। এই কথাটা সমাজের পক্ষে একটা খারাপ কথা বৌদি ভাই। আমি তোমার ক্রাইসিসটা বুঝতে পারবো, কিন্তু সমাজ সেটা বুঝতে পারবে না। সমাজ কি আমাকে দেখেছিল? যখন আমার জীবনে চরম দুর্দশা গিয়েছিল, তখন কোথায় ছিল এই সমাজ? তা সত্ত্বেও তো সমাজ মাথা গলাতে ছাড়ে না। আর সমাজ কারা দিদি ভাই? আমরা সবাই, আমার বাবা মা, আত্মীয় স্বজন, আশেপাশের বাড়ি, এরাই তো সমাজ। সেই জন্যই তো বলছি বৌদি ভাই, তোমার নিজের কথাটা সবাইকে বলতে হবে। চলো চলো তুমি নিচে। বৌদি ভাই, আমি তোমার কোনোদিনও খারাপ চাইনি, আর আজও খারাপ চাইছি না। শুধু এটুকু বলছি, তোমার নিজের কথাগুলো তোমাকে নিজেকেই নিজের মুখে বলতে হবে, তাহলে সেটা সবার কাছে পরিষ্কার হয়ে যাবে। আমার দাদা ভাইয়েরও তো জানা উচিত তুমি কি চাও। এসো বৌদি ভাই। এ বৌদি ভাই, হে কি হলো বৌদি ভাই? আমার আর ভালো লাগছে না দিদি ভাই। আমার ইচ্ছে করছে এই সংসার ছেড়ে চলে যাই। কোথায় যাবে? হ্যাঁ, কোথায় যাবে তুমি? সারাটা জীবন শুধু অন্যের ইচ্ছে বেঁচেছি, নিজের ইচ্ছে মতো তো আমি একটা দিনও বাঁচতে পারিনি। এবার থেকে ভাবছি নিজের ইচ্ছে বাঁচব, এই সংসারটা ছেড়েই চলে যাব। কোনো আশ্রমে চলে যাব, কোথাও না কোথাও আমি ঠিক থেকে যাব দিদি ভাই। তুমি যতই বলো, সেখানেও তো একটা নিয়ম থাকবে। নিজের ইচ্ছে কোথাও বাঁচা যায় না বৌদি ভাই। সব জায়গাতেই কারোর না কারোর ইচ্ছেকে সম্মান দিতেই হবে। এসব ছাড়াছাড়ির কথা বলো না বৌদি ভাই। তুমি এই সংসারটা ছেড়ে চলে গেলে এই সংসারটা আর কিছু থাকবে? এটা তো আমার দায়িত্ব হতে পারে না। সারা জীবন ধরে একটা অন্য সংসারের ঘানি টানলাম। এটা তোমার সংসার নয়, তোমার তো ছেলে মেয়ে আছে। আজ তো আমি এই কথাও বলতে পারবো না বৌদি ভাই, তোমার স্বামী নেই। হিসেব মতো তোমার স্বামী তো ফিরে এসছে। আজ তোমার চেয়ে সুখী আর কে আছে বলো? জানি জানি আমার থেকে বেশি সুখী আর কেউ হতে পারে না। আমি এখন পৃথিবীর সব থেকে সুখী মানুষ। তবে কি জানো তো, অনেকের সুখ সহ্য হয় না, আমার হচ্ছে তাই।
আমি আর সুখ চাই না, সুখ তো পাইনি কোনোদিন। আমার আর নতুন করে সুখ দরকার নেই। এসো এসো, যা বলার সবার সামনে বলবে তুমি। এসো বৌদি ভাই। হ্যাঁ, আমার মনে হচ্ছে মিটিল যা বলছে ঠিক বলছে। বুড়িমার অ্যাবসেন্সে আমাদের ওকে নিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত হবে না। দেখুন, আপনার এই বিলিতি চাল চলন একটু ছাড়ুন দেখিনি। হ্যাঁ, আপনি হয়তো বিদেশ বিভুঁই থাকেন, হ্যাঁ আলাদা। আমরা বাবা এখানে থাকি, এখানে যা রয় তাই হয়। দেখুন, বিলিতি নিয়ম বলে আলাদা কিছু হয় বলে তো আমার অন্তত জানা নেই। হ্যাঁ, আমার যেটা মনে হচ্ছে, আমরা একজন মেয়েকে নিয়ে আলোচনা করছি যে এখানে নেই। আমার মনে হয় বুড়িমার অ্যাবসেন্সে তাকে নিয়ে আলোচনা করা উচিত নয়। না কাকুন, বুড়ি এখানে এসে কথা বলুক না, অসুবিধাটা কোথায়? আরে ওরও তো একটা মতামত থাকতে পারে, তাই না? ঠাকুরমশাই বললেন যে এই নিয়ম কানুন আছে, এই অনুষ্ঠান করতে হবে, সেটা হতে পারে, কিন্তু বুড়ি তো সেই নিয়মটা নাও মানতে চাইতে পারে, সে অনুষ্ঠানগুলো নাই চাইতে পারে সেটা। ওমা, স্বামী ফিরে এসেছে সেটাই তো সব থেকে বড় কথা। এখানে নিয়ম না মানার কি আছে? আর দেখো, যা নিয়ম সে তো স্বামী ফিরে আসার জন্যই। এতে তো ওরই সব থেকে বেশি খুশি হওয়া উচিত। কি রে নতুন, তুই কিছু বলছিস না? কদিন ধরে দেখছি তুই একদম কিছুই কথা বলছিস না, চুপ করে আছিস। কি না, আমার কি বলার আছে মাসি? এটা তো তোমাদের বাড়ির ব্যাপার, সেখানে তো আমার কিছু বলার নেই। এটা তুই কি বলছিস বলতো নতুন? এই বাড়ির থেকে তুই আলাদা? হ্যাঁ, অফকোর্স আলাদা। আমার কি পরিচয়? আমি শুধুমাত্র তোর বন্ধু, আর শুধু তোর বন্ধু হয়ে তোর বাড়িতে তোর পরিবারের লোকজন তোর আর বউঠানের ব্যাপারে কি সিদ্ধান্ত নেবে সেখানে আমি কথা বলার কে? বাবা নতুন কাকু, এতদিন তো আমাদের বাড়ির সব ব্যাপারেই আপনি কথা বলেছেন, মতামত দিয়েছেন। আপনার থেকে আমরা অনেক হেল্পও পেয়েছি। তা আমার কথা কিন্তু খারাপভাবে নেবেন না, আমি কিন্তু ভালো কথাই বলছি। এরকম একটা ভালো দিন, এত ভালো একটা খবর, এই সময় কি আপনার চুপ থাকা মানায় বলুন? আপনার মতামতটা তো গুরুত্বপূর্ণ না কি? হ্যাঁ, এক্স্যাক্টলি। তোমাকে দিয়ে অনেক রেফারেন্সও দেওয়া হয়, তুমি নাকি আমাদের বাড়ি অনেক ভালো করেছো, এবং তুমিও বলেছো অনেক সময় যে তুমি আমাদের বাড়ি ভালো চাও, ভালো করেছো। দেখো, বাবা ছিল না বলেই তো তুমি করেছো। আজকে যখন আমার বাবা ফিরে এসছে, তখন বাবা মায়ের এই রিইউনিয়ন, এই যে একটা আনন্দ অনুষ্ঠান, এই ব্যাপারে তুমি কিছু বলছো না কেন? আলাদা করে কি বা বলার আছে বুবলাই? আমিও তো চাই তোর বাবা আর মায়ের রিইউনিয়নটা হোক। আমিও তো ওদের রিইউনিয়নটা দেখে যেতে চাই, তা নাহলে তো কবেই চলে যেতাম। আর তুইও তো চাস যাতে আমি তোর বাবা আর মায়ের রিইউনিয়নে আমি উইটনেস থাকি, সেই জন্য তো সেই জন্যই তো তুই আমায় চলে যেতে বলছিস না। তা না হলে তো এতদিনে অনেকবার আমায় চলে যেতে বলতিস, তাই না বুবলাই? এটা তো সত্যি কথা যে বাবা ফিরে এসেছে, মা বাবার সাথে থাকবে, এখানে তো আমাদের কিছু বলার নেই। যেটা বলার সেটা মা বলুক, বাবা বলুক, আমাদের সবার তো কিছু বলার দরকার নেই। দেখ বাবিল, এই ব্যাপারে আমার সত্যি কিছু বলার নেই। কমলিনী যা চাইবে সেটাই হবে, ওর মতই আমার মত। চিরসখা হে